ওসমান হাদির উপর গুলি চালানো বিচ্ছিন্ন ঘটনা। প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যে দ্রুত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, একদল লোক আবারও ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। ক্ষমা না চাইলেই জাতি তাদের ক্ষমা করবে না। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই আয়োজনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, ওসমান হাদির জীবন শঙ্কায় সবাই সমবেদনা জানাচ্ছে। এমন সময় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সবাইকে আহত করছে। সকলের সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। সিইসি সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে 5ই আগস্ট বারবার ফিরে আসবে। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসে, আমরা এটাও চাই না। এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসে। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণেই ফেসিবাদের পতন সম্ভব হয়েছে। তাদের অভিযোগ, কতজন শহীদ হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এখানে তুষার আহমেদ, ডিবিসি নিউজ।